তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্য, যা নিয়ে রয়েছে অনেক অজানা তথ্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তাজমহলের সেই অজানা তথ্যগুলোই জেনে নেব। তার আগে সবার কাছে একটি অনুরোধ, চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ইন্দো ইসলামিক স্থাপত্যগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ স্থাপত্য তাজমহল। এর নির্মাণ এতটাই নিখুঁত ও সৌন্দর্যময় যা সব স্থাপত্য থেকে এটিকে আলাদা করে তুলেছে। রয়েছে পৌরাণিক কাহিনীর ঘন ঘটা। বিশ্বের সপ্তম আশ্চর্যগুলির মধ্যে অন্যতম তাজমহল সহিষ্ণু ভালোবাসার এক প্রতীক। সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মুমতাজের স্মৃতি রক্ষার্থেই এটি নির্মাণ করেন। সাদা মার্বেলের তৈরি এটি হলো একটি দরগা, যার মধ্যে সম্রাট তার সম্রাজ্ঞীকে সমাধিস্থ করেন এবং তার নিজের মৃত্যুর পর সম্রাট শাহজাহানকে তার স্ত্রীর পাশে সমাধিস্থ করা হয়। ফরাসি প্রভাব ও রুচিময় নকশার ছোঁয়ার সঙ্গে মুঘল সাম্রাজ্যের শৈলীর নকশা সমগ্র ভবনটিতে রয়েছে। তাজমহলের নির্মাণ শুরু হয়েছিল 1632 সালে এবং 1653 সালে শেষ হয়েছিল। এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ সম্পূর্ণ করতে মোট 22 বছর সময় লেগেছিল। তাজমহলের স্থাপত্য হল ভারতীয়, ফরাসি এবং ইসলামিক শৈলীর স্থাপত্যের সংমিশ্রণ। তাজমহলের স্থপতির নাম আহমেদ লাহোরি। তাজমহল নির্মাণ সম্পূর্ণ করার জন্য প্রায় 20,000 মানুষ 22 বছর ধরে দিনরাত পরিশ্রম করেছেন। তাজমহল নির্মাণে খরচ হয়েছে প্রায় 320 মিলিয়ন রুপি। রাজস্থান, তিব্বত, আফগানিস্তান এবং চীন থেকে সেরা মানের মার্বেলের ব্যবহার করে তাজমহলের নির্মাণ হয়েছিল। দিনের বিভিন্ন সময় তাজমহলকে ভিন্ন রঙে দেখা যায়। কেউ কেউ বিশ্বাস করেন যে এই পরিবর্তিত রঙগুলি একজন মহিলার পরিবর্তনশীল মেজাজকে চিহ্নিত করে। তাজমহল বিশ্বের বিস্ময়স্তম্ভগুলির মধ্যে একটি এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত। একটি জনপ্রিয় কথা ছিল যে শাহজাহান যমুনার ওপারে একটি কালো তাজমহল নির্মাণের পরিকল্পনা করেছিলেন। এটি যদিও সত্য নয়। তাজমহলকে ঘিরে আরেকটি জনপ্রিয় কল্পকাহিনী রয়েছে। তার মধ্যে একটি হলো তাজমহল নির্মাণের পর শাহজাহান সমস্ত শ্রমিকের হাত কেটে ফেলেন যাতে এই ধরনের স্থাপনা আর তৈরি না হয়, যদিও এটিও কিন্তু সত্যি কথা নয়। তাজমহলের প্রাঙ্গণে একটি মসজিদ রয়েছে, যে কারণে তাজমহল শুক্রবার বন্ধ থাকে এবং শুধুমাত্র প্রথাগত প্রার্থনার জন্য যাওয়া ব্যক্তিদের তাজমহলের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। 19 শতকের শেষের দিকে তাজমহলটি ব্রিটিশ সৈন্যদের দ্বারা বিকৃত হয়ে গিয়েছিল। স্মৃতিস্তম্ভের দেওয়াল থেকে মূল্যবান পাথর বের করা হয়েছিল। 19 শতকের শেষের দিকে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন স্মৃতিস্তম্ভটি পুনরুদ্ধারের আদেশ দেন এবং তাজমহলের অভ্যন্তরে কক্ষে ঝুলানো একটি বড় বাতিও উপহার দেন। 2000 সালে একজন ভারতীয় লেখক পিএন ওক দাবি করেন যে তাজমহলটি আসলে একটি শিব মন্দির ছিল এবং প্রমাণের জন্য তাজের বিভিন্ন স্থানে তিনি খনন কাজও করেন। সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন। তার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। 2001 সালে ইউনেস্কো তাজমহলে 2 মিলিয়নেরও বেশি দর্শকের নথিভুক্ত করেছে। ভারতের নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলকে কালের গানে অস্ত্রবিন্দু হিসেবে উল্লেখ করেছেন। তাজমহলের 4টি মিনার একটু বাইরে তৈরি করা হয়েছে, যাতে মিনারগুলি পড়ে গেলে মূল কাঠামোর ওপর না পড়ে দূরে পড়ে যায়। মৃত্যুর পর শাহজাহানকে তার স্ত্রী মমতাজের সমাধির পাশাপাশি তাজমহলে শায়িত করা হয়েছিল।